আজকের এই দেশের দুর্বল নাগরিক, এই যে আলিম ওলামারা, এই যে মাদ্রাসার ছাত্ররা, এই যে ইসলামপন্থী জনগণ, যারা এই রাষ্ট্রের দুর্বল নাগরিক, এই দুর্বল নাগরিকের উপরে রাষ্ট্র, এস্টাবলিশমেন্ট, এই প্রথম আলো, ডেইলি স্টার গং, ভারতীয় আধিপত্যবাদী শক্তিসমূহ সকলে মিলে তাদের উপরে একের পর এক জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন কন্টিনিউয়াসলি তাদের উপরে এটা চলছে। আজকের যখন তাদের মধ্য থেকে কেউ কখনো এই জুলুম নির্যাতন সহ্য করতে 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 আর পারতেছে না, তখন সে অনেক সময় রিয়াক্ট করে আক্রমণ করে বসে, এন্ড দ্যাট হোয়াট ইজ মব। সুতরাং এই যে তার প্রতিক্রিয়া, এইটাকে ততক্ষণ পর্যন্ত আপনি বন্ধ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত ইন দি ফার্স্ট প্লেস আপনার যে জুলুম, নির্যাতন, অন্যায়, অত্যাচার, অবিচার যুগের পর যুগ ধরে এই কাঠামোগতভাবে এই ইসলাম পদ্ধতির উপর করে আসা হচ্ছে, এটা যদি বন্ধ না করা হয় তাহলে সত্যিকারের আইন শৃঙ্খলা রক্ষা করা সঠিকভাবে এটা কি হবে না, সম্ভব হবে না। এটা একটা ন্যাচারাল কনসিকুয়েন্স। আপনি যদি কারো উপরে জুলুম করতে থাকেন তাহলে সে তো কি করবে, মাঝে মধ্যে রিয়াক্ট করে ফেলবে। এই রিয়াক্ট করার কোনো ব্যাকরণ নাই, আইন কানুন নাই, ঠিক আছে, সে উল্টাপাল্টা করে ফেলতে পারে। এটা একটা ব্যাপার। দ্বিতীয় যে কথাটা আমরা আপনাদেরকে বলতে চাচ্ছি, যে দেখেন, ঢাকা থেকে ট্রেন চিটাগং যায়, চিটাগং থেকে ঢাকা আসে, তাই না? বলেন তো কি পাল্টায়? ট্রেনের ড্রাইভার পাল্টায়। ট্রেনের ড্রাইভার পাল্টায় না? পাল্টায়। কিন্তু ট্রেন নিয়ে ড্রাইভার কি রাস্তায় উঠতে পারে? এই মানে বাই রোডে, এই বাসের রাস্তায় উঠতে পারে? পারে না। ট্রেনকে ট্রেনের রাস্তাতেই চলতে হয়, ঠিক না? এর বিকল্প নাই। তো রাষ্ট্রে, একটা রাষ্ট্র কেবলমাত্র এর শাসক পরিবর্তনের দ্বারা সবকিছু পরিবর্তন হয় না। এইটা রাষ্ট্রের জামা জুতা, আপনার একটা বাসের যেরকম ড্রাইভার থাকে, একটা ট্রেনের যেরকম ড্রাইভার থাকে, দেশের রাজনীতিবিদরা মূলত এরকম ড্রাইভার কিংবা একটা ট্রেনের ড্রাইভার, ঠিক আছে? তো রাজনীতিবিদ পরিবর্তন হলে দেশ পরিবর্তন হয়ে যায় না, শাসক পরিবর্তন হয়ে গেলে দেশ পরিবর্তন হয়ে যায় না। আপনি ড্রাইভার পরিবর্তন করে দিলে ট্রেন কি আপনি নদীতে চালাইতে পারবেন? ট্রেন কি আকাশে উড়াল দিতে পারবেন? ট্রেন কি রাস্তা চালাইতে পারবেন? পারবেন না। ট্রেন আপনাকে ট্রেনের লাইনেই চালাইতে হবে। সুতরাং এই যে রাষ্ট্র ব্যবস্থা, এটা একটা ট্রেনের মতন, এর একটা কাঠামো আছে, একটা নির্দিষ্ট রাস্তা আছে। এই রাষ্ট্র এই রাস্তাতেই চলবে, বুঝতে পারছেন? এই জন্য আমরা যারা আশা করতেছি যে অমুক শাসক আসলে, তমুক শাসক আসলে এই রাষ্ট্র ব্যবস্থার চরিত্র পরিবর্তন হয়ে যাবে, এটা ভুল, এটা টোটালি ভুল। যতক্ষণ পর্যন্ত আপাদমস্তকে রাষ্ট্র কাঠামো পরিবর্তন না হবে, গোটা রাষ্ট্র ব্যবস্থাকে পরিবর্তন করে এর মূল যে ফিলসফি, এই রাষ্ট্রের যে মূল দর্শন, মূল ব্যবস্থা মৌলিকভাবে যদি এর পরিবর্তন না হয়, তাহলে এই শাসক পরিবর্তনের দ্বারা কখনো এই রাষ্ট্রের পরিবর্তন হবে না। শাসক পরিবর্তনের দ্বারা তো হবে না। আপনি দেখেন, এই জুলাইয়ে এই প্রায় 2000 মানুষ জীবন দিয়েছে, 30,000 মানুষ পঙ্গু হয়েছে, রাষ্ট্রের চরিত্রে পরিবর্তন হয়েছে? হয় নাই। তাহলে আপনি কেবল একটা নির্বাচন দ্বারা কিভাবে আপনি রাষ্ট্রের চরিত্রে পরিবর্তন আশা করেন? এটা কখনো সম্ভব না। রাষ্ট্রের পরিবর্তন কেবল তখনই সম্ভব যখন আপনি একটা ইসলামী বিপ্লবের মাধ্যমে এই রাষ্ট্র কাঠামোর আমূল ব্যবস্থা পরিবর্তন করে নতুন করে রাষ্ট্রকে নির্মাণ করবেন। সুতরাং সেই বিপ্লবের প্রতি আপনাদের সকলকে আহ্বান রেখে, মব বলা হচ্ছে, মব, তাই না? মব কখন হয় এটার ব্যাপারে সিম্পল একটা সত্য কথা বলি। আরবিতে একটা কবিতা আছে, ইদা ইয়াইসাল ইনসানু তালা লিসানু কাসিন্নাউরি মাগলুবিন ইয়াতাসাল্লাবু আলাল কালব। মানে হলো, মানুষ যখন হতাশ হয়ে পড়ে তখন তাদের জিহ্বা বড় হয়ে যায়, মানে অনেক কথা বলে। কাসিন্নাউরি মাগলুবিন, পরাজিত বিড়াল। যদি আপনি বিড়ালের উপর অনেক আক্রমণ করে, পরাজিত বিড়াল যেমন বাঘের উপর আক্রমণ করে বসে, বুঝতে পেরেছেন? আজকের কি হয়েছে?